রাজ্যের সভাপতি সহ তৃণমূলের সব পদ ছেড়ে বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে নব তৃণমূল অর্থাৎ বিদ্রোহী তৃণমূল শিবিরের সঙ্গে বৈঠক করেন তিনি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে এই বৈঠক হয়। বৈঠকে বিদ্রোহী শিবিরের একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, কালকের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়। যদিও তিনি তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেননি। শনিবার দুপুরে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন চন্দ্রিমা ভট্টাচার্য। জানান নিজের অভিমানের কথাও। মেট্রোপলিটনের ভবন দখল নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলে দড়ি টানাটানির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই অভিমানে চন্দ্রিমা ভট্টাচার্য সব পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন যে আমি হাতে তুলে দিলাম, মানে এই কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কি, আমি তো জানি না, তারা আমার ঘরে আসেনি, তাদের সাথে আমার দেখাও হয়নি। আমি বেরিয়ে গেছি, তারপরে তারা ওই ঘরে ঢুকেছে। সুতরাং আমার কাছে ভবন তুলে দেবার কোনো ব্যাপার নেই। সেটাইতেই তো আমি মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই, তাই জন্য তো আমি পদত্যাগ করেছি। তৃণমূলের অ্যাকাউন্টে সিগনেটারি দায়িত্ব থেকে অব্যাহত নেন চন্দ্রিমা ভট্টাচার্য। দীর্ঘদিনের সহযোদ্ধার এই সিদ্ধান্ত আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তফা দেওয়ার পরেই এই দিন দুপুরে বিধানসভায় যান চন্দ্রিমা। বিধানসভার গেটে তাকে স্বাগত জানান সন্দীপন সহ তৃণমূলের বিরোধী শিবিরের বিধায়করা। চন্দ্রিমা ভট্টাচার্যকে সিনিয়র নেত্রী বলে উল্লেখ করেন তারা। এরপর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে নব তৃণমূলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। উল্লেখ্য, ইস্তফা দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, শুক্রবারের একটা ঘটনা হয়েছে যা সকলের জানা। মেট্রোপলিটনের ভবনে বেশ কয়েকজন বিধায়ক গিয়েছিলেন। তিনি চলে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেন যে বিরোধী তৃণমূলের হাতে ভবন তুলে দেওয়া হলো। তিনি আরো বলেন, মমতা দি, আপনি আমাকে এই কথা বলতে পারলেন, সেই কারণে আমি মনে করলাম আমার আনুগত্যে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তিনি মনে করেন যে এই পরিস্থিতিতে আর থাকা উচিত নয়, কিন্তু আনুগত্যে কোনো খামতি নেই। বেদনাহত মন দিয়ে তিনি ছেড়ে দিলেন। কালীঘাটে আর যাওয়ার প্রশ্নই আসে না বলে তিনি জানান। অভিমানী চন্দ্রিমা ভট্টাচার্য এরপরে বিধানসভা গিয়ে ঋতব্রত শিবিরের সঙ্গে বৈঠক করেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়।